আসলে রিজিকে যা আছে সেটা এমনিতেই হবে, কোনো কিছু প্ল্যান করা লাগে না। ঠিক তেমনই সেদিন অনেকগুলো আম আসছে বাসায়। হঠাৎ আমগুলো কে পাঠিয়েছে সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। আর দারাজ থেকে এত কেনাকাটার পর এই প্রথম এভাবে ঠকে গেলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকেলে হঠাৎ আমার ছোটো খালামণি এতগুলো আম পাঠিয়েছে। সবগুলোই ওনাদের গাছের। আমগুলো এত মিষ্টি ছিল আর সবগুলো মোটামুটি পাকা ছিল। আমগুলো একটু বেছে নিচ্ছি, যেগুলো একটু নরম ওগুলো একটু আলাদা করে রাখতেছি, আর যেগুলো মোটামুটি একটু শক্ত ওগুলো ফ্রিজে রেখে দিই। তা এখন এখানে রাতের বেলা আমি রুটিগুলো বানিয়ে রেখেছিলাম। সকালে কিভাবে ফ্রোজেন রুটি গরম করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন আগে কয়েকজন আমাকে নক করেছিল যে ফ্রোজেন রুটি আমি কিভাবে গরম করি বা ফুলকো হয় কিনা জিজ্ঞেস করেছিল। তো এইভাবে আমি ফ্রোজেন রুটিগুলো পলির মধ্যে রেখে ডিপ করি আর কি। আর পরের দিন এভাবে সকালবেলা তাওয়াটা মোটামুটি গরম হয়ে এলে এভাবে রুটিগুলো আমি ছেঁকে নিই। রুটির এক পাশ যখন মোটামুটি হয়ে যাবে তখন এই রুটিটা এমনি তাওয়া থেকে ছেড়ে দিবে, তখন এটাকে উল্টাতে হবে। আর এভাবে এপিট ওপিট উল্টিয়ে নিতে হবে। এই যে রুটিটা মোটামুটি ফুলে উঠেছে, আমি আর একটু ছেঁকে নেব। এই যে এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে রুটিটা কতখানি ফুলেছে। আজকে সকালে নাস্তা ছিল ডিম, রুটি আর চা। সকালে কার কার অবশ্যই চা লাগে কমেন্ট করে জানাবেন। এখানে ডিমের কুসুমটা একটু বড় মনে হচ্ছে, কারণ এটা ছিল হাঁসের ডিম, আম্মু পাঠিয়েছিল। সকালে তাড়াতাড়ি নাস্তাটা শেষ করে বাচ্চাকে নিয়ে স্কুলে চলে গেলাম। আজকে আমার মেয়েটা একটু অসুস্থ, সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। স্কুলটা বাসার কাছে হওয়ায় হেঁটে হেঁটে চলে গেলাম। সকালের হাঁটাটাও হলো, বাচ্চাকেও স্কুলে দেওয়া হলো। স্কুল থেকে ফিরে এখন সবগুলো রুম একটু গুছিয়ে নিচ্ছি। আজকে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে পাট শাক রান্না করবো কাঁঠালের বিচি, শিমের বিচি আর একটা মাছ দিয়ে। পাট শাকটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটু শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভর্তা করে নিচ্ছি। এখানে মুরগিটা একটু ভেজে নিয়েছি। আজকে মুরগি রান্না করবো, পাট শাক আর একটু ভর্তা। এখানে মুরগি রান্না করার জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আজকে রান্নার পুরো ভিডিও দেওয়া সম্ভব হয়নি, যেহেতু মেয়ে অসুস্থ, মেয়েকে একটু সময় দিতে হয়েছে। তো এখানে আমার মুরগি রান্নাটা শেষ, এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে বিকেলে আমার একটা পার্সেল এসেছিলো, অনেক আগেই আমি অর্ডার করেছিলাম দারাজে। তো আমার এই যে সিলিকনের এটা হচ্ছে আইস ট্রেটা দরকার ছিল। আর এখানে আমি কিছু চামচ অর্ডার করেছিলাম, কাঁটা চামচ আর চায়ের চামচ। এখন দুইটাই আমাকে চায়ের চামচ দিয়েছে, কিন্তু সাইজে এত ছোট, বাট বেশ মজবুত ছিল। দারাজে আমি প্রচুর কেনাকাটা করি, কিন্তু এভাবে কখনো ঠকিনি। এটা কেউ কখনো অর্ডার করেছিলেন কিনা আমাকে জানাবেন। সাইজে আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু কোয়ালিটি ফুল ছিল, দেখতে বেশ ভালোই, খারাপ লাগতেছে না। পুডিং বা পায়েস খাওয়ার সময় হয়তো ইউজ হবে, এমনিতে তেমন একটা ইউজ হবে না। তা আজকে আমার পুরো ভিডিও কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।